যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। নমস্কার। কথায় কথায় না বলা কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি উমা সরকার। ফ্রেন্ডস টিভি নিবেদিত, শামসুল মল্লিক পরিচালিত আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে পেয়ে গেছি অভিজিৎ গুপ্ত মহাশয়কে। তার কথা, তার না বলা কথা, তার জীবনের সমস্ত চড়াই উতরাই সবটা নিয়ে হাজির আজকে আমাদের এই অনুষ্ঠান। দাদা, আপনাকে স্বাগত। আমাদের এই না বলা কথায় কিছু কথা, কিছু না বলা কথা, সবটা মিলিয়ে মিশিয়ে আজকে অনেক গভীরে ঢুকতে চাই, অনেক কিছু জানতে চাই। এই যে আপনার সবাইকে নিয়ে পথ চলা, একা চলবো না, এই যে এখন একাকিত্বের মধ্যে মানুষ রয়েছে, আমি একাই খাবো, একাই চলবো, একাই সর্বে সর্বা হব, এখন মানুষের মধ্যে এটা, সেটা থেকে বেরিয়ে আপনি নিজে সবার জন্য ভাবছেন, সেটা কি করে, সেটা শুনবো। না, এটা ভালো কথা বলেছেন। এখন একটা অদ্ভুত, বিশেষ করে কোভিডের পর থেকে একটা অদ্ভুত ইয়ে চলেছে, যে মানে একা 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 আমি আমি বাট কিছু আছে না, কিছু দিক আছে বা কিছু চিন্তা ভাবনা আছে যেখানে একা কিছু করা যায় না, মানে একটা টিম না হলে বা সবার সঙ্গে অনেক কিছু ভাগ না করে নিলে সেই প্রসিডিওরটা তৈরি হয় না আলটিমেটলি। তো ওটা মাথায় রেখেই একসঙ্গে টিম নিয়ে চলা আচ্ছা, এবং সবার সঙ্গে যুক্ত। থেকে কি আপনার বঙ্গপুরুষ সম্মান নিয়ে ভাবা? না, বঙ্গপুরুষ অনেক একটু পেছনে এসছে, পরে তার আগে অনেক জল বয়ে গেছে আর কি। আমরা বেসিক্যালি প্রথম শুরু করেছিলাম বঙ্গ নারী সম্মান নিয়ে। আচ্ছা আচ্ছা। তো বেশ সুন্দর চলছে, আজ 3 বছর হয়ে গেল। তো অ্যাজ সাচ মানে ওখান থেকেই শুরু হয়েছিল, মানে স্টেজে থেকেই অনেকে বলেছিলেন, যেমন আমার এখনো খেয়াল পড়ে লীনাদি, তারপর পিউদি, এরা সবাই ইয়ে করেছিল যে বঙ্গ পুরুষ সম্মানটা কেন হবে না। তানিয়া দিও সায়েন্টিস্ট, উনিও এটা স্টেজ থেকে বলেছিলেন যে বঙ্গ নারী যদি হতে পারে, বঙ্গ পুরুষ পুরুষ কেন নয় হবে। কেন? তো যাই হোক, এখন চারিদিকে নারীদের ব্যাপার, তো ব্যাপার নারী মানে সাকসেস হওয়া, মানে এটাতে আমার একটা পুরোনো ইন্টারভিউ থেকে অনেকে কোটও করেছিল যে আচ্ছা, মানে নারী হয়েছে বলে অভিজিৎ বা রেড ওয়াইন সাকসেস হয়েছে। তো তাদের মুখটাও একটু চুপ করানোর ব্যাপার আছে, যে না শুধু না নারীতে সকলের নয়, কথাই পুরুষ আছে। এরাও আজকে ডেটে একটা দুজনেই যখন কাঁধে কাঁধ মিলিয়ে চলা হচ্ছে, তো তখন পুরুষরা তো একটা টাইম করে এসছে, তাদের কিছু দিক হয়তো ভালো ছিল না, বা কিছু নারীরা নতুন করে এগিয়ে এসছে, সব ঠিক আছে, কিন্তু এখন প্যারালালি দেখবেন যদি নারীরাও, পুরুষরাও করছে, নারীরাও করছে, এমন কোনো দিক নেই, এমন কোনো সেক্টর নেই যেখানে নারীরা কাজ করছে না বা পুরুষরা একসঙ্গে কাজ করছেন হ্যাঁ, না। এবার নারীবাদী হতে হতে মানুষ পুরুষকে ভুলেই যাচ্ছে, সেটা তো হয় না। নারী পুরুষ হ্যাঁ মানে, না থাকলে, সমান সমান না হলে একটা সমাজ তো ব্যালেন্সে আসতে পারে হ্যাঁ না। মানে আমি বলছি তো, যখন পুরুষ সম্মান ডিক্লেয়ার করলাম আলটিমেটলি, তখন মানে সকলে চারিদিকে খুব শুধু খুশি। হাসি শুনেছিল। মানে তারা সে তাচ্ছিল্যের হাসিটাও ছিল, আবার আচ্ছা, অনেকের অনেকে খুশির আমাকে হাসি ছিল, মানে সাবাসিও দিয়েছিল যে বুকের পাটা আছে এরকম ধরনের, তুই দেখিয়ে পুরুষ দিচ্ছে নিয়ে কিছু একটা কাজ একটা। করার। তো এরকম অনেক ধরনের কথাবার্তা তবে বেসিক্যালি যেটা আমাকে তাচ্ছিল্যের সুরটাই আমাকে প্রথম শুনতে হয়েছিল, কারণ পুরুষ নিয়ে আবার একটা কি হবে। সমাজে নতুন কিছু করতে যাবেন, আপনি দেখবেন তখনই তাকে খেতে হবে একটা বড় আঘাত। এই তাচ্ছিল্য ব্যাপারটা থাকেই, কিন্তু সবাই আমরা আছি আপনার পাশে। আর যখন বেশি সংখ্যক মানুষ আপনাকে শুভেচ্ছা দিচ্ছে, আপনি জানবেন সেই দিকটাই আপনার না, আপনার উন্নতির মূল মূল রাস্তা, আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন, এটাই বুঝতে পারবেন। দুই একজন এরকম থাকেই মানুষ পিছনে বলার, আমি আগে তাই যখন না? চাকরি বাকরি করতাম, তখন আমার বেশ দুটো তিনটে কোম্পানি আমি চেঞ্জ করেছিলাম, তো তাদের ডিরেক্টরদের আমি এখনো মনে রাখি দুটো কথাবার্তার জন্য। সেটা হচ্ছে, নেগেটিভ কথাগুলো নিতে নেই, আচ্ছা, পজিটিভ কথাগুলো শুধু উঠিয়ে নিতে হয়। আর একটা হচ্ছে যে নিজের কাজটা নিজের মতন করে করে যেতে হয়। তো পেছন পেছন যদি সাকসেস আসে পেছনে তাহলে বলতে গেলে সবাই, পেছনেই থাকতে হবে। হ্যাঁ সবাই পাশে এসে দাঁড়িয়ে যাবে, আর যদি সাকসেস না হয়
ন্যাচারালি ওটাকে মানে বলছি হজম আপনার করতে পেছনে হবে। কথা বলতে গেলে পেছনেই দাঁড়াতে হবে, হ্যাঁ, আর পাশে যারা থাকে তারা পাশে তারাই আসবে। সারা জীবন থেকে একদম যায়। একদম একদম। আচ্ছা, এই যে আপনি সম্মানটা দিচ্ছেন পুরুষদের, এটা কিভাবে নির্বাচন করছেন, মানে কারা কারা পাচ্ছে যদি দর্শক বন্ধুদের একটু বলেন। দেখুন, আমার প্রথম কথা হচ্ছে আমি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের একটু ব্যাকে গিয়ে কথা বলতে হয়। কারণ আমরা রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আমার কিছু বেশ অ্যাডভাইজার বডি করা আছে। কারণ তাতে ফিল্ম ডিরেক্টরও আছে, বিজনেসম্যানও আছে, কালচারাল লাইনে অনেক আছে, পেন্টার থেকে আরম্ভ করে মানে বিভিন্ন যারা বোঝেন সোসাইটি অ্যান্ড ব্যাপারটা। সেক্টর থেকে তারা আমাকে প্রচন্ড ভালোবাসে এবং তারা ভালোবাসার থেকে আমাকে এই সাপোর্টগুলো করে। এবারে কি হয়, যেমন আমরা যে কোনো অ্যাওয়ার্ডই, কারণ আমরা এখন তো মোটামুটি ধরুন কলকাতাতে একটা নাম হয়ে গেছে, মানে অ্যাওয়ার্ড মানে অভিজিতের কিনা আগে একবার কনফার্ম করে নেব। একদম একদম। হ্যাঁ, 9 চ্যানেল 9 অভিজিৎ, মানে এখন এরকম হয়ে গেছে। 9 চ্যানেলের ইভেন্টগুলো হচ্ছে, অ্যাওয়ার্ড সেরিমনিগুলো হচ্ছে, আর না হলে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের হচ্ছে। তো এর মধ্যে চলতে গেলে যে কম্পিটিশনটা নিতে হয়, সেখানে আমাকে বেশ কিছু অ্যাডভাইজার, যাদের কথার এবং মানে ভারী কি ব্যাপার যেটা আমরা বলি আর কি, সে ওয়েট করা, মানে ওরা সিলেকশন মানে কিছু এখানে কোনো বলা রকম যাবে কিছু না। বলা যাবে না। এবং এখনো পর্যন্ত আমরা পরপর যে কটা অ্যাওয়ার্ড সেরেমনি করলাম, কোনোটাতেই কোনো প্রশ্ন দ্বিমত অভিযোগ আসেনি, আসেনি, প্রশ্ন আসেনি। এবং সেখান থেকেই চলছি। তো আমরা কি করি, আমরা নিজেরাও সারা বছর ধরে কিছু কিছু লোককে সিলেক্ট করি, এবং শুধু যারা পুরনো বা খুব নাম করেছে তারাও যে শুধু তারাই থাকবে তা নয়। নতুনদেরও অবশ্য সুযোগ দেওয়া তাদের হচ্ছে। জায়গাটা হয়তো বেশি থাকে, হ্যাঁ, কিন্তু নতুন যারা কিছু করার চেষ্টা করেছে করে বা দেখা কিছু যাচ্ছে। ভাবে ক্লিক করেছে বা নতুন কিছু ভাবে তারা সমাজকে দেখিয়ে নাম একটা দিয়েছে সুনাম কিছু করে, অর্জন হ্যাঁ। করেছে, তাদেরকেও আমরা কিছুটা পোর্শন উঠিয়ে বাহ, নিয়ে আসি। বাহ। ঠিক আছে, এবং এই সিলেকশনটা পুরো আমরা 2-3 রকম ভাবে, আমাদের একটা ধরুন ইমেল আইডি আছে, যেখানে ধরুন আজকে যদি আপনি চান আপনিও নমিনেশন পাঠাতে পারেন আচ্ছা। সারা বছর ধরে। এবং এটা আমরা ধরুন আজকে শুধু এ বঙ্গপুরুষ নয়, মানে আমরা পরপর যে চার, মানে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড যেটা আমরা করি, বা ওটিটি সম্মান সেটাও আমরাই প্রথম, বা বঙ্গ নারী আমরাই প্রথম। মানে তো আপনি যদি কারোর কাছে পৌঁছতে না পাচ্ছেন, তারা আপনার কাছে হ্যাঁ, তারা পৌঁছতেই আমাদের পারে কাছে ইচ্ছে করলে। আমাদের হোয়াটসঅ্যাপে আহা, পাঠাতে বাহ, পারে বা ভীষণ আমাদের ভীষণ ইমেল ভালো। আইডিতে পাঠাতে পারে, বাহ। এবং সেগুলো তারা পাঠায়। এছাড়া আমাদের যারা অ্যাডভাইজারি বডিতে আছে তাদের কাছে সবাই মেলের ডেটাবেস আছে বা আছে, তারা সবাই নিজের নিজের মতন করে দেখে নেয় কে ভালো, কে কতটা, কে কোথায়। আরো কোয়ারিজ এখন তো আচ্ছা, আপনি একটা কি সুবিধাই হয়েছে সারপ্রাইজ নেট। রাখবেন নাকি নামগুলো, নাকি বলে দেবেন সবাইকে? না, নাম দেখুন, আমাদের যেমন জুনিয়র পিসি সরকার এবার উনি পাচ্ছেন, আচ্ছা। তো ওনাকে ছাড়া কেউ নেই ওই একদম সেক্টরে। কেউ নেই। ও। তারপর ফিল্ম ডিরেক্টর গৌতম ঘোষ পাচ্ছেন, হুম। ঠিক আছে, তারপরে পেন্টার যোগেন চৌধুরী পাচ্ছেন, ভাবনা তারপর চিন্তাগুলোই গানের আলাদা। মধ্যে শ্রীকান্ত আচার্য পাচ্ছেন, সিধুদা পাচ্ছেন ক্যাকটাস থেকে। ঠিক আছে, এরকম পরপর পরপর নামগুলো তো আছেই, আছে, মানে আছে, আরো সারপ্রাইজ আরো থাকবে। প্রচুর গেলে সারপ্রাইজ পরে আছে। দেখতে পারবে বিপ্লব সবাই। চট্টোপাধ্যায় আছে, মানে আমি একটু নামগুলো বললাম যাদেরকে লোকে খুব চেনে, হ্যাঁ, হ্যাঁ। যারা এখন সবাই ক্লিক করেছে তাদের নামটা আমরা ওখানে সারপ্রাইজই রাখলাম। রাখলাম। কিন্তু যারা টপ টপ জায়গাতে বসে আছে তারা সবাই বিভিন্ন সেক্টর থেকে তারা পাচ্ছেন। অতি উত্তম, মানে আপনার ভাবনা চিন্তা একটা মানুষ যেভাবে ভাবতে পারে এই যুগে দাঁড়িয়ে, যখন আমিত্বের লড়াই, মানুষ শুধু নিজের ভেতরেই নিজেকে কিভাবে এগিয়ে নেবে সেটা ছাড়া কিছুই ভাবছে না, সেই সময় এমন একটা মানুষও রয়েছেন যিনি সকলের জন্য ভাবছেন, আর সকলকে সম্মাননা দেওয়া, সেটাতেই মানুষের হিংসে বলুন। যে কাউকে কিছু দেব না, কাউকে সম্মান দিলে যে ছোট হয় না, সম্মান দিলে নিজেও বড় হয়, কাউকে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, তাই না? এটা অনেক বড় আপনার মনের পরিচয়। আমি এটা নিজে থেকে বলছি দাদা, পাশে বসে, সামনে হয়তো নয়। এটা অনেক বড় মনের আপনি পরিচয় দিয়েছেন, মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। দেখুন, এটা না বাড়ির থেকেই একটা ব্যাপার আছে। বাড়ির আপনি শিক্ষা, যদি বাবা মা যদি তার ছেলে মেয়েকে প্রপার যদি রেসপেক্টটা না দেয়, ভালোবাসাটা তো একটা আলাদা জায়গা, কিন্তু ও সামাজিক আমার শিক্ষা। ছেলে বা ও আমার মেয়ে, এই রেসপেক্টটা যদি বাবা মারাই না দেয়, তাহলে ভবিষ্যতে ছেলে মেয়েদের কাছ থেকেও বাবা মারা সেই রেসপেক্টটাকে পায় না। ঠিক তো তাই। সেটা যদি বাড়ি থেকে হয় তাহলে তো
দুনিয়াতে এটা চলবেই, যে আপনি যাকে সম্মান করতে পারবেন না, তাহলে আপনাকেও সেই সম্মানটা দেব পাবেন না। হ্যাঁ, সম্মান দিলে কখনোই ছোট হওয়া হয় না, বিরাট বড় মনের একটা পরিচয়। ভালো লাগছে কথা বলতে, কথা আর ওপর না বলা কথা, যেমন আমাদের অনুষ্ঠানের নাম, আমরা এবার একটু না বলা কথা শুনে নেব। এই যে আমাদের অনুষ্ঠান, কথায় কথায় না বলা কথা, একটু না বলা কথায় যাই। যেটা সবাই আপনাকে দেখছে যে আপনি সকলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, বাড়িতে কে আছে আপনাকে এইভাবে মানসিক সাপোর্ট দেবার জন্য? সবাই বলে যে একজন পুরুষের উন্নতিতে নারীর হাত আছে, তো এখানে কোন নারীর হাত, মা না অন্য কেউ? না, আমি এখানে না ইন্ডিভিজুয়ালি করতে চাই না। আচ্ছা। মানে আমি কেন করতে চাই না, কারণ প্রতিটা সেক্টরেই একজন মহিলার হাত আছে একটা পুরুষের পেছনে, এটা আমি মানি। আমার বাবাকেও দেখেছি, মায়ের হাত আছে। আজকে মা না হলে আমি আসতাম না, একদম। ওয়াইফ না হলে আমার একটা মানে পুরুষ হওয়ার একটা সম্ভাবনা থাকতো না, গার্লফ্রেন্ড না থাকলে ঘোরাঘুরি হতো না, গার্লফ্রেন্ডরা। অফিসে যদি কলিগরা না থাকতো তাহলে আমার অফিস চলতো না, হ্যাঁ, কোম্পানি চলতো না, বা আমার আগে বাড়া হতো না। তো এই টোটাল ব্যাপারটাকে যদি দেখতে চান, তাহলে কিন্তু সকলের প্রত্যেকটা স্তরে। ক্ষেত্রেই প্রতিটা জায়গায় মহিলাদের স্থান আছে। ঠিক আছে, এবং তারা আছে বলে পুরুষরা এগোচ্ছে, আবার পুরুষরা আছে বলে নারীরা এগোচ্ছে। একে অপরের হ্যাঁ, পরিপূরক। 100 বার। এটাতে আপনি স্পেসিফিক এখন আর কাউকে বলতে পারবেন না যে পুরুষদের মহিলাদের জন্যই পুরুষরা এগোচ্ছে, আবার পুরুষদের জন্যই মহিলারা এগোচ্ছে। একদম কিন্তু দারুণ কথা বলেছেন, কারণ মা থেকে শুরু করে কাউকে কিন্তু হ্যাঁ, বাদ কাউকে ছাড়া দেয়নি। যাবে না। মেয়ে মেয়ে আছে, মেয়ে যদি ও ঘরে না থাকে তাহলে বাবার সেই মুখ সেই উজ্জ্বল হয় না। সারাদিন কাজের পরে না না বাড়ি না না, ফেরার ও একটা তাগিদ, আলাদাই একটা ইয়ে। শান্তির জায়গা। তো ওই রকম সবাই সবারই আছে। একটা একটা জায়গা আছে, আচ্ছা আচ্ছা। এবং সেই জায়গাগুলোর সবকটা সুখ যদি এক জায়গায় করতে পারেন, তাহলে আপনি হ্যাপিয়েস্ট দ্য। আপনি আরো কাজে আরো বেশি নিজেকে হ্যাঁ, নিযুক্ত 100 বার। করতে সকাল পারবেন, মানে তাই না? রাত্রেবেলা ধরুন সারাদিনের ইয়ের পরেও ক্লান্তির আপনি পরে। এই প্রত্যেকটা সুখ যখন আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন, দেখবেন পরের দিনে এনার্জিটা অটোমেটিকলি চলে আসে। আচ্ছা, আমি যদি বলি দর্শক বন্ধুদের কাছে, আপনি এই যে পরের বছর, এবছর তো নমিনেশন হয়ে গেছে, এর পরের বছর যদি কেউ অনেক দূরের প্রান্তে কেউ রয়েছে যে হয়তো সেই বঙ্গপুরুষ এই সম্মাননা পেতে আগ্রহী, তো এটা সে কিভাবে যোগাযোগ করবে? একটু আপনার ফোন নাম্বার কিংবা আপনার সাথে কিভাবে না, আপনার অফিসে আপনাদের সবাইকে বলি সেটা আর কি হচ্ছে, কি যোগ্যতা, মানে অন্তত আপনারা চাইবেন যে এতটুকু করতে পারলে হবে, এরকম কিছু? না, আমাদের যে কটা, শুধু বঙ্গপুরুষ নয়, বঙ্গনারী, বঙ্গপুরুষ, ওটিটি সম্মান, প্রত্যেক ক্ষেত্রেই আমরা সবাইকে বলে থাকি, সেটা হচ্ছে আমাদের একটা ইমেল আইডি আছে, PRO redwineentertainment@gmail.com, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6292298355। এই দুটো জায়গাতে আপনারা যে যে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আপনারা নমিনেট করতে চান নিজেকে, অর বাড়ির কাউকে, অর বন্ধু কাউকে, তাদেরকে আপনারা সেই ইয়েটা করতেই পারেন। কারণ হচ্ছে যে ওইখানে আপনারা যদি যতক্ষণ না প্রপোজাল দিচ্ছেন, ততক্ষণ অন্তত আপনাদের নামগুলো উঠে আসতেও পারে, নাও আসতে না, পারে। বুঝতে বিকজ পারছি। আমাদের কাছে যদি আপনার নামের সেই টেরিটরিটা থাকে, তাহলে আপনারা পাবেন, আর না হলে কিন্তু আপনাদেরকে নমিনেশন নিজেদের করতে হবে। এবং সেক্ষেত্রেই আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের যদি নমিনেশন আসে, আমাদের জুরি বোর্ডের কাছে এটা কিন্তু গণ্য হবে, এবং দেখাশোনা করে, কিন্তু আপনার মধ্যে, আপনি যখন নমিনেট করছেন তখন আপনাকে নিশ্চয়ই জানতে হবে আপনার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে, অবশ্যই। বা আপনি কেন করতে চাইছেন, বা কি কোন কি এমন সেক্টরে, করেছেন যে হ্যাঁ যার কি জন্য এমন আপনি এটা করেছেন যে আপনি সম্মান নিজেকে পেতে পারেন। নিজেকে ভাবছেন এই হ্যাঁ, তো জায়গাটায়? সেই ব্যাপারগুলো আপনাকে নিজেকে নো ডাউট একটা সিলেক্ট করে নিতে হবে। এমন নয় যে আমি যে কেউ একটা বঙ্গপুরুষ বা বঙ্গনারী পেতে পারে না। মানে আমরা বেসিক্যালি বঙ্গনারী বা বঙ্গপুরুষ, যেটা আমরা সবসময় ইয়ে করি, যে মাল্টি টাস্কার যারা, মানে সে হয়তো ডক্টর, বাট সে হয়তো অভিনয় করে, বা সে হয়তো ফটো তুলতে ভালোবাসে, বা সে হয়তো পেন্টিং করতে ভালোবাসে, সে তার বাবার রোলও প্লে করছে, সে হয়তো আবার একটু সামাজিক কাজকর্ম করছে, বিনা পয়সায় হয়তো কোথাও গিয়ে একটু পড়াশোনা করাচ্ছে, বা মানে আমরা ওই রকম, মানে একটা আপনি প্রফেশনে থাকতেই পারেন, মানে যে কোনো প্রফেশনে আপনি ডক্টর, পুলিশ, পেন্টার, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, যে কোনো জায়গাতে হতে পারেন। কিন্তু আমরা তাদেরকেও একটু, আমাদের যে জুরি বোর্ডে যে কটা নিয়ম আছে তার মধ্যে এটা বলতে পারেন প্রথম 1 নম্বর বা 2 নম্বরই আছে, যে কারা মাল্টি টাস্কার,
যারা মাল্টিটাস্কার, মানে শুধু প্রফেশন ছাড়াও অন্যান্য কাজ করে থাকেন বা ইনভলভ হয়ে থাকেন, তাদেরকে আগে চান্স দেওয়া হয়। সমাজের জন্য অবশ্যই কিছু করে দেখাতে হবে, তারপরেই বোধহয় পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, 100 বার। অবশ্যই। আপনার আগে নিজেকে চিন্তা করবেন যে আমি তার যোগ্য কিনা, যোগ্য কিনা, হ্যাঁ। তারপরেই নমিনেট করবেন। ভীষণ ভীষণ ভালো লাগছে কথা বলতে। কথায় কথায় না বলা কথায় আমরা রয়েছি, কিন্তু এত ভালো মানুষকে পেয়ে তার মনের কথা যখন আমরা শুনতে পারি, যেতে ইচ্ছে করে না। কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি না নিলেই নয়। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি অভিজিৎ দার সঙ্গে। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরে এলাম আমরা কথায় কথায় না বলা কথায় অনুষ্ঠানে। আমরা ছিলাম অভিজিৎ গুপ্তের সঙ্গে। তার না বলা কথা, কিছু বলা কথা আর সবটা শুনে নিচ্ছিলাম, মনের গভীরে প্রবেশ করবার চেষ্টা করছিলাম। আর ধন্যবাদ জ্ঞাপন করার বিষয় এখন। ধন্যবাদ জ্ঞাপন করছি ক্যামেরার ও প্রান্তে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানটাকে সার্থক করে তুলছে, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের যে দর্শকবৃন্দরা আপনাদের সঙ্গে রয়েছে। প্রতিদিন আমাদের অনুষ্ঠান না দেখলে আমরা অসম্পূর্ণ। আপনাদের ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে আপনারা যারা আসতে আগ্রহী, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে যুক্ত হন আর ফ্রেন্ডস টিভির পর্দায় নিজের না বলা কথা নিয়ে উপস্থিত হন। এবার চলে যাব আবার অভিজিৎ দার কাছে। আপনার বর্তমান সমস্ত পরিকল্পনা আমরা শুনলাম। আপনি আগে যা করেছেন শুনলাম, শুধু শুনলাম না, আমি জানি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছে গেছেন। লক্ষ লক্ষ মানুষের প্রাণের একটা মানুষ হয়ে উঠেছেন, কারণ এমন একটা নাম যে সবাই আমরা জানি, সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছেন আপনি। এরকম মানুষকে পাশে পেয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা শুনবো না, এটা তো হয় না। ভবিষ্যতে কি নতুন ভাবনা চিন্তা নিয়ে আসবেন? ব্যাপারটা হচ্ছে যে বর্তমানটা খুব ভাল লাগে, অতীতটা ভাল লাগে না। আবার মানে যেটা ভবিষ্যৎ, সেটাকে আগে থেকেই যদি সামনে নিয়ে আসি তাহলে সারপ্রাইজটা থাকবে না। আচ্ছা, ঠিক আছে, ওটা না বলাই থাক নাকি? হ্যাঁ, নোবারে থাক। তবে আমার একটা হয়তো সামনাসামনি একটা দিতে চাইছি, একটু বলে যাই। সেটা হচ্ছে যদি বঙ্গপুরুষ সাকসেস হয়, তাহলে নারী পুরুষের একটা সম্মেলনও আমিও করেছি, যৌথ করব। ওহো, ভীষণ 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 সাধুবাদ। আমরা হয়তো স্টার কাপেল অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড ফাংশন ঠিক দুর্গাপুজোর ফেস্টিভ্যালে আমরা ওটা হয়তো নামাবো। যদি বঙ্গপুরুষ, সবই নির্ভর করছে বঙ্গপুরুষের উপরে যে সেটা কেমন হিট করছে। সার্থক তো হতেই হবে। বঙ্গ নারী হয়েছে, বঙ্গপুরুষটাও যদি সাকসেস হয়, তাহলে আমরা হয়তো একটা কাপল, স্টার কাপল বলেও একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমরা আসবো। বাহ, অবশ্যই অবশ্যই সার্থক হোক। আর সার্থক তো হবে দর্শক বন্ধুদের পাশে পেলে, তাই না? সকলে পাশে থাকবেন। সবাই যদি না আসে তাহলে হবে না, কি করে হয়? সকলে আসুন আর এইরকম মানুষের পাশে দাঁড়ান যিনি চাইছেন সমাজটাকে আরো আরো রঙিন করে তুলতে। রঙিন একটা স্বপ্ন আমাদের সকলের না বলা কথাগুলোকে প্রকাশ করতে চাইছেন যিনি, আমাদের স্বপ্নকে পূরণ করতে চাইছেন যিনি, তার সঙ্গে থাকুন। আর আপনাকে পেয়ে আমরা কতটা খুশি সেটা বলে তো ব্যক্ত করা যায় না। আপনার জন্য ছোট একটা সম্মাননা পত্র। পাশে থাকবেন, আমাদেরও না বলা কথার সঙ্গে থাকবেন। আমরা আবারও আপনার অনেক অনেক না বলা কথা সৃষ্টি হোক, আরো আরো নতুন নতুন কিছু প্রজেক্ট আপনি নিয়ে আসুন, সেই আশাতেই থাকবো। না, একটা জিনিস আমি না বলে পারলাম না, হঠাৎ করে মাথায় এলো। সেটা হচ্ছে যে এই অ্যাওয়ার্ড সেরিমনির বা অ্যাওয়ার্ড বা সম্মান যাই বলুন না কেন, এটা আগে শুধু সেলিব্রিটিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফিল্ম টেলিভিশনে যারা আছে তারাই একমাত্র অ্যাওয়ার্ড পাবে। আমি এটাকে ভেঙে একটু চেষ্টা করেছি যে প্রত্যেকটা সেক্টর থেকে সেলিব্রিটিরা উঠে আসুক। এই জিনিসটা আমি আমার এই এতগুলো অ্যাওয়ার্ড সেরিমনি করা বা করা, এটার মধ্যেও কিন্তু ওটার একটা কোথাও কারণ ছিল যে শুধু সেলিব্রিটি। আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশনও আমি করছি। আজকে ওটিটি সম্মানে যেমন ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকেও আসছে, ঠিক সেরকম ভাবে কিন্তু
আম জনতা যারা ভালো ভালো ইউটিউবের ভিডিও করছে বা ইনস্টাগ্রামে করছে, তারাও আজকে ওই ওটিটি সম্মান পাচ্ছে। তো অতএব তাদের ক্ষেত্রে এই জিনিসটা ছিল না যে তারা চিন্তাও করতে পারেনি আমরা এরকম ধরনের কোনো সম্মান করতে পারবো বা আমরা পাবো। ঠিক আছে, এবারেও যখন অনেকে এসছে তখন তারা বলেছে নিয়ে যে আমরা আশা করিনি স্টেজে যে আমরা এরকম ধরনের কোনো সম্মান হতে পারে। ঠিক বঙ্গনারীতেও তাই, আমরা শুধু সেলিব্রিটিদের দিচ্ছি না, আমরা আম জনতা, মানে তাদের পুরুলিয়া চোখে থেকে আনন্দের জল এর তখন আগের বছর হয়তো। পুরুলিয়া থেকে একজন সোশ্যাল ওয়ার্কার একজন মহিলাকে নিয়ে এসে আমরা দিয়েছি। আচ্ছা, তো আমরা সব জায়গা থেকে এরকম ভাবে দিই, প্রত্যেকটা সেক্টর থেকে দেখছি। ডক্টরস, মানে আমরা যেমন একটা ডিফারেন্স, আমরা নট অ্যাজ এ ডক্টর দিই, আমরা দিই গড ইন হোয়াইট কোট। আহা, আমরা অ্যাডভোকেটকে দিই, নট অ্যাডভোকেটকে, আমাদের ওটার নাম হচ্ছে গড ইন ব্ল্যাক কোট। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা সেক্টরের আমাদের আলাদা করে নাম আছে, সে বঙ্গনারীতে বলুন, পুরুষে বলুন, সব জায়গাতে। তো ওইটা আমাদের মাথায় খুব ছিল যে প্রত্যেকটা সেক্টর থেকে, গ্রাম বাংলা থেকে, শহরাঞ্চল থেকে, বিভিন্ন প্রফেশন থেকে মানে যেন জাতি তারা ধর্ম অ্যাওয়ার্ডটা পায়। বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, ধনী তারা দরিদ্র যেন অ্যাওয়ার্ডটা নির্বিশেষে। পায়। আরেকটাও জিনিস আমাদের এখানে তুলে ধরা হয়েছিল, সেটা হচ্ছে যে বঙ্গ মানে কি শুধু বাঙালি? আমার এটা তো অবজেকশন আছে। যারা কলকাতায় বা বেঙ্গলে, সে যে কোনো প্রভিন্সের হতে পারে, যে কোনো কাস্টের হতে পারে, মানে যারা বঙ্গেতে দাঁড়িয়ে বঙ্গেতে মানুষ হয়েছে এবং বঙ্গের জন্য কিছু করছে, তারাই কিন্তু বাঙালি। আহা, এবং তাদের জন্যই কিন্তু এই সম্মানগুলো। এখানে শুধু স্পেসিফিক আমি বাঙালি বাঙালি বলে নয়, হবে না, এখানে কিন্তু সবাই বঙ্গবাসী, বঙ্গবাসী হতে হবে এবং বঙ্গের জন্য কিছু করে করে দেখাতে হবে। দেখাতে হবে। ও, তাহলে এই বঙ্গ সম্মানগুলোতে তাদেরকে ইনভলভ করা হবে। মানবিকতার জয় একদম, শুধুমাত্র মনুষ্যত্বের ধর্মে নিয়ে উনি বিশ্বাসী, এটা আমি বুঝতে পারলাম। মনুষ্যত্বের ধর্মে আপনি বিশ্বাসী। না, এগুলো করতে হবে, হ্যাঁ, যা দিন আসছে তাতে এগুলো এগোতেই হবে। ঠিক আছে, এই গল্প তো শেষ করতে ইচ্ছে করে না, মনে হয় সারাটা দিন জুড়ে গল্প করতেই থাকি আর শুনতেই থাকি। মানবিকতার জয় হোক, মনুষ্যত্বের জয় হোক, সমস্ত রঙের ভেদাভেদ মিলে আমরা শুধুমাত্র মানুষের জন্য যেন কাজ করতে পারি। সকলে ভালো থাকুন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।